রোজা রেখে বরের সাথে এরকম হয়ে যাবে সত্যি কোনোদিনও আমি ভাবতে পারিনি। আর ভীষণ আমাকে খারাপ লেগেছে যে মানে রোজা রেখে এটা কি হয়ে গেছে। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি হয়েছে আমার বরের সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভোরে ভোরে উঠে গেছি আর বাইরে একদম পুরো অন্ধকার হয়ে আছে। আমি উজু করে আয়নার সামনে দাঁড়িয়ে গেছি আর পেছনে আমি গ্যাস অন করে রেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে সুজি হচ্ছিল গ্যাসে, তাই আমি গ্যাসটাকে অন রেখেছিলাম। এখানে সুজি আর এক সাইড আমি চা চাপিয়ে দিয়েছিলাম, কারণ আমরা সেহরিতে রুটি খাই। আজকে তরকারি আমাদের সেরকম কিছু ছিল না, তাই সুজি বানিয়ে নিলাম। উঠে আমি জলদি উঠে গেছিলাম আর চা করে নিলাম। আর মিষ্টি ছিল, রাতের একটু চানা ছিল, সেইগুলো দিয়ে আজকে আমরা সেহরি করে নেব। আর এখানে বর চলে এসে বর এসে এখানে দোয়া করছিল। যাই হোক, আমরা পরে সেইটা করে খাওয়া দাওয়া করে সব নামাজ টামাজ কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখলাম টাইমটা অনেক বেশি হয়ে গেছিলো, তাই আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ছেলেকেও চাটা খাওয়াতে হয়। সোজা চলে গেছিলাম দুপুরের লাঞ্চে যে খাবারটা আমি বানিয়েছিলাম সেটার ভিডিও নিতে। পটল ছিল ওখানে, প্রেশার কুকারে ডাল হচ্ছিল, ভাত, এখানে আলু ছিল। আর শ্বশুর মশাই চিকেন এনে দিয়েছিল, কিন্তু চিকেনটা আমি রান্না করিনি, রাতের জন্য রেখেছি। হঠাৎ বাইরে বেরিয়ে দেখি বর বাড়ি এসেছে। আর এটা কি অবস্থা, মানে দেখে তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে যে কি হয়ে মানে কি অবস্থা। এটা তো বললো যে ওদের কোম্পানিতে সবাই হোলি খেলছিল, তাই ও শুনেনি কোনো রকম, ওর মাথায় একটু লাগিয়ে দিয়েছে আর ওর ড্রেসটা ছিঁড়ে দিয়েছে। কিছু করার নেই, এটা হয়ে গেছে। তখন কালকে ও আর ডিউটি যাবে না, যেহেতু আজকে ও গিয়ে ভুল করে দিয়েছিল। তারপরে ও গোসল টোসল করে নামাজ পড়ে ঘুমিয়ে গেছিলো। বিকেলে উঠে আমাকে বর কি বললো জানো? আজকে তোমাকে ইফতারের কিছু বাড়িতে বানাতে হবে না, আমি সব এনে দেবো। আমি তো অবাক হয়ে গেলাম যে কি বলছো, কেন? না আমি, ও বলছে যে আমি বাইরে থেকে মানে বাইরে থেকে সব এনে দেবো, তুমি তো রোজ বাড়িতেই বানাও, আজকে তোমার ছুটি, আজকে তুমি রেস্ট করো। আমি তো শুনে ভীষণ খুশি হয়ে গেলাম, সোজা গিয়ে আবার লম্বা হয়ে শুয়ে পড়লাম বাড়িতে। আর ও ছেলেকে নিয়ে গেছিলো। আর আমি ওকে বলেছিলাম তুমি যখন ইফতারের সামানগুলো আনতে যাবে তখন ভিডিওগুলো কন্টিনিউ করবে, তাহলে আমার সুবিধা হবে ভয়েস ওভার দিতে। কারণ আমি বুঝতে পারি না তুমি কোথায় যাও, কি করো না করো, তাই আমি অতটা ভিডিও শেয়ার করতে পারি না। তো বলে যে ঠিক আছে আমি ভিডিও কন্টিনিউ করবো। তো যাই হোক, ও আমার কথা মতো ভিডিওটাকে কন্টিনিউ করেছে। ও গেছিলো একটা চিকেন পকোড়া দোকানে, আর ওখানে চাউমিন, ওখান থেকে চাউমিন পকোড়া কী কী সব নিয়ে এসেছি তোমাদের সাথে আমি তো শেয়ার করবো যে ও কী কী নিয়ে এসেছে। আর সত্যি বলো তো, মানে কোর মেয়ের ভালো লাগে না যে বর যদি বাইরে থেকে ইফতারের সামান এনে দেয়, যে আজকে তোমার ছুটি, তোমাকে কিছু বানাতে হয় না, সব আমি বাইরে থেকে এনে দেবো। তো সত্যি মানে ভীষণ ভালো লাগে, মানে দারুণ, মানে দারুণ একটা ব্যাপার। কি বলবো, আমাকে তো মানে খুবই ভালো লাগে যে আজকে আমার রেস্ট, টোটালি আমার রেস্ট পুরোপুরি। আমি ইফতারের কিছু বানাইনি, বড়মশাই বাইরে থেকে সব কিছু আমাকে এনে দিল। আর আমার ছেলে যেখানে থাকে সেখানেই বিরক্ত করে। ও আজকে ওর পাপাকে বিশাল বিরক্ত করেছে, আমি ভিডিও ক্লিপটা দেখে বুঝতে পারলাম। তারপরে বর সব কিছু নিয়ে প্যাকিং করে চলে এসেছে বাড়ি। বাড়ি এসে ও সর্বপ্রথম আমাকেই দিচ্ছে, তো না আমার ছেলেকে দিতে হবে, ছেলে আমাকে দেবে। না ঠিক আছে, সেটাই মানে মানে মেনে নেবো, ওকে আগে দাও। আর বর যখন গেছিলো ইফতারের জন্য সামান আনতে, তখন আমি মানে উজু টুজু করে মানে অলরেডি রেডি হয়ে গেছিলাম, যেহেতু টাইম হয়ে এসেছিলো অনেকটা। তাই আবার আয়নার সামনে একটা ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। সবাই ভাববে একটাই আয়নাতে বারবার ভিডিও বানাই, কী করবো বলো, আমাদের কাছে একটাই আয়না আছে, কিছু করার নেই। আর টাইমটা অনেকটাই ছিল, মানে 10-15 মিনিট কিছু সামথিং ছিল। আমি ভাবলাম যে চানাটা এখানে চাপিয়ে দিই, কারণ রোজা খুলে আর ভালো লাগে না। তাই এখানে পেঁয়াজটাকে চাপিয়ে মশলা ফসলা সব কিছু দিয়ে আমি চানাটাকে চাপিয়ে ছেড়ে দিলাম। আর এখানে আমার ছেলে পাকামো করছে, মানে ট্রাক্টর নিয়ে খেলা করছে। আর চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার বর কি কি নাস্তা আজকে নিয়ে এসেছে বাইরে থেকে। এখানে ছিল চিকেন পকোড়া আর চিকেন মোমো ছিল, আর এখানে তোমার কচুরি ছিল যেটা মশলা ভরা থাকে ভেতরে, আর সিঙ্গারা ছিল, চিকেন দিয়ে এগ দিয়ে একটা চাউমিন ছিল, আর বাড়ির সমস্ত ফল যেগুলো মানে দরকার সেগুলো ছিল, খেজুর, আপেল, শসা, আঙ্গুর, এইসব কিছু ছিল, তরমুজ। তারপরে ওর ছেলের জন্য পায়েসও নিয়েছিল একটা, সেটাও মানে ভিডিওতে নিয়েছি, কিন্তু পায়েসটা আমার ছেলে খায় না, খাবো কিন্তু আমি। ছেলে আমার একদম মিষ্টি জিনিস পছন্দ করে না। আর এখানে তরমুজ কেটে নিয়েছিলাম, হালকা করে শরবতও করে নিয়েছিলাম। আর আজকের মানে ইফতারটা হালকা পাতলাই ছিল, কারণ হচ্ছে এটা যে রাত্রে আমরা কিছু স্পেশাল বানাবো, তার জন্য ইফতারটা একদম নর্মালি ছিল, দেখে তো বুঝতেই পারছো একদম নর্মাল। আর কে কি ইফতার করো আমাকে কমেন্টে জানাবে। আমি তো আজকে হালকা ইফতার করে ভীষণ, আমার শরীরটাও ঠিকই ছিল, কারণ রান্নার ব্যাপার ছিল। আর আমাদের তো রোজ এই কাঁচা চানাটা হবে এভরিডে, এই চানাটা আমার মোস্ট ফেভারিট, মানে কি আমাকে দারুণ লাগে এই চানাটা খেতে। আর তারপরে বর কেক নিয়েছিল, কেকটা আমার ছেলে কি করেছে চলো দেখো, কেকটা পুরো ভেঙে একদম যা যা ইচ্ছা তাই করে দিয়েছে। যাই হোক, আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, আর কিছুক্ষণ আছে। আর আমরা এখানে আজান শুনতে পাই না, আগেও বলেছি, এটাই ভীষণ খারাপ লাগে, টাইম দেখে আমাদেরকে ইফতার করতে হয়।
এখানে আমার ছেলে বসে আছে, ও চিকেন পকোড়া খাচ্ছে। আর রোজা খোলা হয়ে গেছিলো আমাদের। রোজা খোলার পর এরকম গরম গরম একটা স্যুপ পেয়ে গেছিলাম, কি দারুণ ব্যাপার, একটা দারুণ লাগলো আজকে খেয়ে সত্যি। তারপরে বরকে দিয়ে আমি চলে গেলাম সোজা কিচেনে। কিচেনে গিয়ে আমি আজকে মানে বললাম যে স্পেশাল কিছু বানাবো, তাই ভাবলাম যে বাড়িতে যখন চাল আছে, চিকেন আছে, তাহলে চলো পোলাও বানিয়ে নিই। তাই ঝটপট করে আমি পোলাও বানিয়ে নিলাম। আর পোলাওটা এখানে হয়ে এসেছে অনেকটা, তাই আমি কি করব না, গ্যাসের ওভেনটাকে কম করে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে ছেড়ে দেবো। আর চিকেনটা আমার হয়ে গেছে। চিকেনটা জানি না মানে কালো টাইপের আসছে, কিন্তু এরকম ছিল না, চিকেনটা কষা ছিল। আর আগের দিকে আমি চানাটা করেছিলাম, তোমাদেরকে শেয়ার করেছি। আর তারপরে এই ছোট্ট জুসটা দিয়ে আমি আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, খুদা হাফিজ।